Hello guys, welcome to our channel. This is our new video. আজকে আমরা মাংস খিচুড়ি রান্না দেখাবো। প্রথমে একটি কড়াইতে তেল পরিমাণ মতো তেল দিয়ে কিছু পেঁয়াজ আর ঝাল ভেজে নিব। সামান্য পেঁয়াজ আর ঝাল ভেজে নিতে হবে। এইটা একটু ভালো করে নেড়ে চেড়ে নেবেন যাতে লেগে না যায় নিচে। সুন্দর মতো ভেজে নিয়ে এতে আমরা মশলা দিয়ে দিব। হালকা বাদামি বাদামি হলে যথেষ্ট। এই তো পেঁয়াজ আমাদের ভাজা হয়ে গেছে। এবার এতে মশলা দিয়ে দেব। আদা, রসুন, পেঁয়াজ বাটা এখানে আছে। এগুলো সব দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। হালকা পানি দিতে হবে যাতে মশলাটা নিচে লেগে না যায়। এবার এটা ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে এতে আগের থেকে ধুয়ে রাখা মুরগি মাংসটি দিয়ে দিতে হবে। এই যে আমাদের কষানো কমপ্লিট। এবার এতে মাংসটা দিয়ে দিব। মাংসটা আগে থেকে ভালো মতো ধুয়ে নিয়ে রাখা হয়েছে। এটা লেবু মিশিয়ে রাখা হয়েছিল একটু। লেবু দিয়ে রাখলে একটু টক টক ফ্লেভার আছে, খেতে ভালো লাগে। তো এটা তার জন্য লেবু মিশিয়ে রাখা হয়েছিল। এবার মাংসের সাথে মশলাটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর এতে আলু দিতে হবে। সাথে আপনাদের ইচ্ছা হলে আপনারা টমেটো দিতে পারেন। আমরা টমেটো দিয়েছি, আপনাদের ইচ্ছা হলে দিতে পারেন, না ইচ্ছা হলে না দিবেন। এবার এটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে মশলাটার সাথে, যাতে মশলাটা ভালোভাবে সবগুলোর মধ্যে ঢুকে যায়। এই তো আমাদের মশলাটা সম্পূর্ণ মাংসের সাথে মিশে গিয়েছে। এবার এটা আমি সামান্য কিছু পানি দিয়ে এটা ঢেকে রাখলাম। এই তো আমাদের মাংস কমপ্লিট। এটা এবার ঝোল দিয়ে দিতে হবে। মাংস কষানো হয়ে গেছে। এবার এতে সামান্য কিছু পানি দিয়ে ঝোলের জন্য দিতে হবে। এটা আপনার যে যতটুকু ঝোল পছন্দ করেন মাংস খেতে, ঠিক ততটুকু পরিমাণে পানি দিয়ে দিবেন। দিয়ে এটি ঢেকে দিবেন। এই তো আমাদের মাংস প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমরা মাংসটা নামিয়ে নিব। নামিয়ে নেওয়ার আগে মাংসতে একটু জিরে গরম মশলা গুঁড়ো দিতে হবে, যাতে এটা খেতে আরও ফ্লেভার আসে। একটু জিরে গরম মশলা গুঁড়ো দিয়ে এটা আমরা কিছুক্ষণ একটু জাল দিয়ে নিব। নেওয়ার পর এটা আমাদের মাংস রান্না পুরোপুরি কমপ্লিট। এবার আমরা এটা নামিয়ে নিব। এবার আরেকটি কড়াই আমরা সামান্য কিছু তেল গরম করতে দিব ইলিশ মাছ ভাজার জন্য। তেল গরম হয়ে গেলে আগের থেকে লবণ আর হলুদে মাখিয়ে রাখা ইলিশ মাছটা এতে ভেজে নিব। দুই সাইডে সমানভাবে ভেজে নিতে হবে, যাতে খেতে দুই দিকে সমান লাগে। ভালো মতো করে দুইটা ভেজে নিতে হবে। এই তো আমাদের মাছ ভাজা কমপ্লিট। এবার এতে আমরা বেগুন ভাজতে দিব। একটু সামান্য তেল দিয়ে এতে আগের থেকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখা বেগুনটি দিয়ে দিব ভাজির জন্য। বেগুনটি ভালোভাবে ভেজে নেবেন। দুই সাইডে উল্টায় সমানভাবে ভাজবেন। এই তো আমাদের বেগুন ভাজা কমপ্লিট। এবার আমরা বেগুনটা তুলে নিচ্ছি। বেগুন ভাজা পুরোপুরি কমপ্লিট দুই সাইডে।
এবার আমরা তেলে আরেকটু কিছু ডালটা দিয়ে দিব, যাতে তেলের পরিমাণ কম লাগে এবং খিচুড়ি খেতে মজা লাগে। এবার ডালটার মধ্যে পেঁয়াজ আর ঝাল কটিয়ে দিয়ে দিব, দিয়ে ভালো মতো ভেজে নিব। এতে যতক্ষণ একটু লাল লাল হবে ততক্ষণ ভেজে নিতে হবে। এই তো আমাদের পেঁয়াজ লাল লাল হয়ে গিয়েছে, বাদামি রং। এবার এতে মশলা দিয়ে দিব। মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এতে একটু পানি মিশিয়ে দিতে হবে, যাতে মশলাটা নিচে লেগে না ধরে। এতে একটু সামান্য পানি মিশিয়ে দেওয়া হলে এবার ভালো মতো মশলাটা কষিয়ে নেবেন। তো আমাদের মশলা কষানো শেষ। এবার আমরা এতে আগের থেকে চাল আর ডাল ধুয়ে রাখা যে হয়েছিল সেটা দিয়ে দিব। কিছুর জন্য যে চাল ডাল রাখা হয়েছিল ওইটা দিয়ে দিব। দিয়ে এবার এটা ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। চালটা যাতে মশলার সাথে ভালোভাবে মিশে যায় এমনভাবে মেশাবেন। ভালোভাবে চালটা মিশিয়ে নেবেন। এই তো আমাদের চাল ডাল মেশানো হয়ে গেছে। এবার এতে সামান্য কিছু পরিমাণ পানি দিয়ে এটা আমরা ঢেকে দিব, যাতে ভাতটা সেদ্ধ হয়ে যায়, চালটা ভালো মতো সেদ্ধ হয়ে যায়। তো আমাদের পানি দেওয়া হয়ে গেছে। যে যেমন খিচুড়ি পছন্দ করেন সেই অনুযায়ী পানি দিবেন। কেউ বেশি নরম পছন্দ করলে পানি একটু বেশি দিবেন, আর কেউ একটু শক্ত একটু পছন্দ করলে সেই একটু পানি কম দিবেন। এই তো আমরা এবার ঢেকে দেবো খিচুড়িটা হওয়ার জন্য। এই তো আমাদের খিচুড়ি হয়ে কমপ্লিট বর্তমানে। এবার আমরা একটু এটা নাড়াচাড়া করে নামিয়ে নিব। এই তো আজকে শুক্রবার দিনে আমাদের মেনু খিচুড়ি, মুরগির মাংস, ইলিশ মাছ ভাজি আর বেগুন ভাজি।